নমস্কার। ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। উইপ্রোর তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। ৮ ঘন্টা কাজ করলেই তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারে। এখানে বেতন ৩৬,৫০০ টাকা তোমাদের শুরুতেই থাকবে। আন্ডার গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছো তারাও আবেদন করতে পারবে। ডাইরেক্ট জয়নিং করানো হচ্ছে, কোনো রকম এক্সাম হবে না, কোনো আবেদনমূল্য লাগবে না। আবেদনের শেষ তারিখ হচ্ছে ২৭শে আগস্ট ২০২৫। প্রত্যেকে আবেদন করতে পারো। অল ইন্ডিয়া ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারো। যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে। তো চলো মূল নোটিফিকেশানে চলে যাচ্ছি, কিন্তু তার আগে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে এরকমই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানের আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো চলো। তো দেখতে পাচ্ছ আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। উইপ্রোর তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে ৩,৭০০ প্লাস শূন্যপদে তোমাদের পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদন করতে হবে, অনলাইন মোডেই তোমাদের আবেদন করতে হবে। সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন এই ভিডিওতে থাকছে। এখানে দেখো একটি ওভারভিউ দেওয়া হয়েছে, যেখানে ৩,৭১১টি হচ্ছে টোটাল শূন্যপদ। কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন সেটা হলো আন্ডার গ্র্যাজুয়েট, অর্থাৎ যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হয়নি তারাও আবেদন করতে পারবে। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছো তারাও আবেদন করতে পারবে। এখানে সিলেকশন হচ্ছে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে। এখানে দেখো তোমাদের ১৬ই জুলাই থেকে আবেদন শুরু হয়েছে, ২৭শে আগস্ট পর্যন্ত সম্পূর্ণ অনলাইনে প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে অফিসিয়াল সাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করবে এবং আবেদন করবে। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাবো। একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য থাকছে এই ভিডিওতে। এখানে দেখো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। অ্যাডমিনিস্ট্রেটর পোস্ট আছে, লিড অ্যাডমিনিস্ট্রেটর L1 পোস্ট আছে, ডেভেলপার আছে, তারপরে হচ্ছে ডোমেন কনসালটেন্ট আছে, রিক্রুটার আছে, অটোমেশন ইঞ্জিনিয়ার আছে, এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ পোস্ট আছে, প্রসেস অ্যাসোসিয়েট পোস্ট আছে, তারপরে MIS এক্সিকিউটিভ পোস্ট আছে। এইসব বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের এজ লিমিটের ক্ষেত্রে যদি তুমি দেখো, ন্যূনতম বয়স হচ্ছে ১৮ বছর, ম্যাক্সিমাম বয়স হচ্ছে ৪০ বছর, অর্থাৎ ১৮ থেকে ৪০ বছরের মধ্যে যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারে। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটের ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারছে, আবার যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হয়ে গেছে তারাও আবেদন করতে পারবে। এখানে তোমাদের একটা ব্যাপার তোমাদের ক্লিয়ার করে দিই, তুমি যে কোনো শাখায় তুমি গ্র্যাজুয়েশন করে থাকো বা তুমি আন্ডার গ্র্যাজুয়েট হয়ে থাকো, প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে তোমাদের এক্সপেক্টেড যে স্যালারি সেটা ৪২,০০০ টাকা থেকে ৬৮,০০০ টাকার মধ্যে তোমাদের এক্সপেক্টেড স্যালারি থাকবে। প্রথমে তোমাদের শুরুতে যেটা থাকবে 36K মতো তোমাদের থাকবে, পরবর্তী সময় সেটা ইনক্রিমেন্ট হয়ে যাবে। এবং পরবর্তী দেখো তোমাদের সিলেকশন প্রসেস। এখানে ইন্টারভিউ মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশন করা হচ্ছে, অর্থাৎ তুমি প্রথমে ফর্ম ফিল আপ করবে, সেই ফর্ম তারা স্ক্রুটিনি করবে এবং যোগ্য প্রার্থীকে তারা SMS এর মাধ্যমে, তুমি যখন আবেদন করবে তখন তোমার আবেদন করার সময় তোমার একটি ভ্যালিড মোবাইল নাম্বার চাওয়া হবে এবং তোমাকে একটি ভ্যালিড মেল আইডি সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন হবে। তো তার জন্য সেটা যেন অ্যাক্টিভ থাকে সেটা কিন্তু তোমরা চেক করে নেবে। এবং এখানে তোমাদের ইন্টারভিউ হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, অর্থাৎ আবেদন করার সময় যে যে ডেটাগুলো তুমি এন্টার করেছো সেই ডেটাগুলো অরিজিনাল ডকুমেন্টের সাথে তোমাদের চেক করা হবে। এবার তোমাদের বলে রাখি, যারা যারা তোমরা ইন্টারভিউতে কী টাইপের প্রশ্ন করতে পারে সেই রিলেটেড যারা ভিডিও চাও তারা অবশ্যই কমেন্টে জানাবে যে স্যার ইন্টারভিউ রিলেটেড ভিডিও দিন, যে ইন্টারভিউয়াররা কেমন টাইপের প্রশ্ন এখানে করতে পারে সেই রিলেটেড একটা ধারণা দেওয়ার জন্য। তোমরা যদি ম্যাক্সিমাম কমেন্ট করো তাহলেই অবশ্যই আমি এই টাইপের ভিডিও তোমাদের দেবো, যে ইন্টারভিউয়াররা উইপ্রোতে কাজ করতে গেলে কেমন টাইপের প্রশ্ন করতে পারে। ঠিক আছে, এবার দেখো অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগছে। জেনারেল হোক, OBC হোক, EWS হোক, যে কোনো কাজ থেকেই হোক না কেন, কোনো রকম তোমাদের আবেদন মূল্য লাগবে না। ক্লিয়ার? হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে? আবেদন করার জন্য যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট তারা প্রত্যেকে আবেদন করতে পারো অনলাইন মোডে। অফিসিয়াল সাইটে ভিজিট করতে হবে, সেখান থেকে কেরিয়ার সেকশন থেকেই তোমাদের আবেদন করতে হবে। আবেদন করার পরে তার যে প্রিন্ট আউট কপিটা অবশ্যই তোমরা রেখে দেবে, যখন তুমি ইন্টারভিউতে যাবে তখন সেটার প্রয়োজন হতে পারে। সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের বলছি এই ভিডিওতে। দেখো, অল ইন্ডিয়া মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারো, ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারো। তোমরা যে রাজ্য থেকেই বিলং করো না কেন, সেটা ওয়েস্ট বেঙ্গল থেকে হোক, ত্রিপুরা থেকে হোক,
বা তোমরা আসাম থেকে হোক বা যে কোনো রাজ্য থেকে হোক, যে রাজ্য যে জেলা থেকেই বিলং করো না কেন প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং এখানে দেখো হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের লগ ইন করতে হবে, সেখান থেকেই তোমাদের ফর্ম ফিল আপ করে আবেদন করতে হচ্ছে। এখানে দেখো 16ই জুলাই থেকে আবেদন শুরু হয়েছে, 27শে আগস্ট হচ্ছে আবেদনের শেষ তারিখ। ইন্টারভিউয়ের ডেট খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হয়ে যাবে এবং তোমরা জানতে পারবে, তোমার ভ্যালিড মেল আইডিতে মেল পেয়ে যাবে এবং তোমাদের SMS এর মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে। আবেদন করার জন্য যে লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করবে এবং তোমরা আবেদন করতে পারবে। তো চলো অফিসিয়াল সাইটে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল সাইটে চলে এসেছি। তো অফিসিয়াল সাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। এখানে স্ক্রল করার পরে তোমাদের এখানে একটুখানি দেখবে তোমরা দুটো অপশান তোমরা পাচ্ছ, একটা হচ্ছে এদিকের কেরিয়ার অপশান তোমরা পাচ্ছ, আর একটা এক্সপিরিয়েন্স প্রফেশনালস অপশানটা তোমরা পাচ্ছ। তোমরা যারা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা এই কেরিয়ার অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে তোমাদের দেখো তোমরা লোকেশান সিলেক্ট করতে পারবে। তোমরা যে লোকেশানটা তোমরা সিলেক্ট করতে চাও সেই লোকেশানে তোমাদের সেই উইপ্রো অফিসেই তোমাদের পোস্টিং হবে। যেমন দেখো আমি চাইলে কলকাতা সিলেক্ট করতে পারি, আগরতলা সিলেক্ট করতে পারি, বা গুয়াহাটি সিলেক্ট করতে পারি, বা আমি অল ইন্ডিয়াও রাখতে পারি। অল ইন্ডিয়াতে যদি তুমি ক্লিক করো তো অল ইন্ডিয়াতে যে কোনো জায়গায় যে কোনো শহরে যা যা তোমাদের বিজ্ঞপ্তি জারি হয়েছে সেগুলো তুমি লিস্টটা তুমি পেয়ে যাবে। যেমন দেখো তোমাদের অ্যাডমিনিস্ট্রেটর পোস্ট আছে, বিজনেস অ্যানালিস্ট পোস্ট আছে, তারপরে হচ্ছে AI লিড আছে, ডেভেলপার আছে, তারপরে দেখো তোমাদের টেকনিক্যাল লিড আছে, এখানে নন টেকনিক্যাল পোস্টও কিন্তু আছে যেগুলো ডেভেলপার পোস্ট আছে, ঠিক আছে। এইসব বিভিন্ন তোমাদের পোস্ট আছে এবং এই যে ডেটগুলো তোমরা দেখতে পাচ্ছ এই ডেটে কিন্তু পাবলিশড হয়েছে, ঠিক আছে। এই ডেটে তোমাদের পাবলিশড হয়েছে। এবার দেখো তুমি আরও তুমি পরপর তুমি একবার চেক করে দেখে নিতে পারো যে কোথায় তুমি ইন্টারেস্টেড আছো, কোন পোস্টে তুমি আবেদন করবে, কোন লোকেশনে আবেদন করবে, সেটা তুমি একবার এখান থেকে চেক করে নেবে। যেমন দেখো ডোমেন কনসালটেন্ট যদি তুমি দেখো, এখানে তুমি দেখে নিলে তোমাদের সম্পূর্ণ জবের ডেসক্রিপশানের ডিটেলসটা তোমাদের থাকবে। সব কিছু দেখে নিয়ে তোমাদের আবেদন করতে হবে। এবার দেখো তুমি যদি চাও যে না আমি লোকেশান আমার লোকেশানটাই আমি রাখবো, মানে তুমি তোমার কলকাতা লোকেশান রাখবে, বা যারা তোমরা গুয়াহাটি থেকে তারা গুয়াহাটি লোকেশান লাগবে, তো এখান থেকে আমি কলকাতা সার্চ করে নেবো। দেখো কলকাতা আমি টাইপ করে নিচ্ছি। টাইপ করার পরে এখানে সার্চ অপশানে তুমি ক্লিক করবে। সার্চ অপশানে ক্লিক করার পরে দেখো কলকাতাতে যেসব জায়গায় যেসব নোটিফিকেশানগুলো জারি হয়েছে কোন কোন পোস্টের জন্য সেগুলো সেপারেট ডেটগুলো দেওয়া আছে এবং লোকেশান তোমাদের কলকাতা উইপ্রোতেই হচ্ছে। এগুলোকে তোমরা চেক করবে। চেক করার পরে দেখো তুমি ডেপুটি ম্যানেজার থেকে শুরু করে অ্যাসোসিয়েট থেকে শুরু করে দেখো বিভিন্ন তোমাদের দেখো প্রোডাকশন এজেন্টও আছে। তো আমি ধরো যে কোনো একটি আমি সিলেক্ট করে নিলাম, তো প্রোডাকশন এজেন্ট আমি সিলেক্ট করে নিলাম। এখানে দেখো তুমি যদি আবেদন করতে চাও এখানে জব ডেসক্রিপশানে সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে, ভালো করে একবার চেক করবে। চেক করার পরে দেখো অ্যাপ্লাই নাও অপশান তোমাদের আছে, এখান থেকে অ্যাপ্লাই নাও অপশানে তোমাকে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পরে একটু সময় নেবে। দেখো তোমাদের মেন যে ফর্ম ফিল আপের পেজে তুমি চলে আসবে, যেখানে দেখতে পাবে যে কেরিয়ার অপরচুনিটিস সাইন ইন। এখানে দেখো তোমাদের বলছে যে এখানে মেল আইডি এবং পাসওয়ার্ড তোমাকে এন্টার করতে, কিন্তু তুমি যদি নতুন ইউজার হও তোমাকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে গিয়ে ক্লিক করতে হবে। যে স্টেপগুলো বলছি সেই স্টেপগুলোই তোমরা ফলো করো, তাহলেই কিন্তু তোমরা সাকসেসফুলিভাবে আবেদন করতে পারবে এবং তোমাকে ইন্টারভিউয়াররা তোমাকে ডাকবে, ঠিক আছে। এবং দেখো তোমাদের এখানে ভ্যালিড একটি মেল আইডি তোমাকে এন্টার করতে হবে, সেই মেল আইডিটাকে তোমাকে রিটাইপ করতে হবে, তারপরে তোমাকে একটা পাসওয়ার্ড বসাতে হবে। এখানে পাসওয়ার্ড মানে মেল আইডির পাসওয়ার্ডটা চাওয়া হচ্ছে না, এখানে তোমাকে 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড তোমাকে তৈরি করতে হবে, আপার কেস লোয়ার কেস নাম্বার এইসব তোমাকে দিয়ে, ঠিক আছে। তারপরে সেই পাসওয়ার্ডটাকে নোট ডাউন করে রাখবে এবং সেই পাসওয়ার্ডটাকে তোমাকে রিটাইপ করে দিতে হবে। তারপরে তোমার ফার্স্ট নেম, তোমার লাস্ট নেম, তোমার এখানে কান্ট্রি তুমি সিলেক্ট করতে পারবে। এখান থেকে আমি কান্ট্রি সিলেক্ট করে নিচ্ছি। দেখো এখান থেকে আমি কান্ট্রি সিলেক্ট করে নিচ্ছি, তো কান্ট্রি সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে তোমার ফোন নাম্বার, সেটা তুমি দেবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। তারপরে হচ্ছে তোমার রেসিডেন্সিয়াল যে কান্ট্রি সেটা তোমাকে এখানে দিতে হবে। তো আমি এখান থেকে রেসিডেন্ট কান্ট্রি আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি, তো এখানে সিলেক্ট করে নিলাম। এরপরে নোটিফিকেশানের জায়গাটায় এই চেকবক্সগুলো তোমরা ক্লিক করে নেবে। কেন কি, কারণ তোমাদের যখন ফার্দার কোনো নোটিফিকেশান আসবে তোমাকে বারবার ভিজিট করতে হবে না, তোমার SMS-এর মাধ্যমে বা মেলের মাধ্যমেই তোমরা ইনফরমেশন পেয়ে যাবে। এরপরে ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে ক্লিক করবে, তোমাদের অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে যাবে। এই হচ্ছে তোমাদের মেন প্রসেস আবেদন করার জন্য, ঠিক আছে।
বাদবাকি দেখো তোমাদের শুধু এই পোস্ট নয়, বিভিন্ন পোস্ট আছে। সেই পোস্টের জন্য তোমাদের অবশ্যই তোমাদের এই জায়গাগুলো চেক করতে হবে। তোমাদের কোন ফিল্ড নিয়ে তোমরা পড়াশোনা করেছো, কোন ফিল্ডে তুমি ইন্টারেস্টেড আছো সেটা তোমরাই জানো। তো সেই অনুযায়ী তোমাদের লোকেশন সিলেক্ট করবে এবং তুমি সেখানে আবেদন করবে। এই যে রিক্রুটার পোস্টটা তোমরা দেখতে পাচ্ছ, এটা HR টাইপের পোস্ট, ঠিক আছে। তো তারপরে দেখো অ্যানালিস্ট আছে, আরও বিভিন্ন আছে। তোমরা চাইলে এরকম পরপর কিন্তু দেখতেই পারো, ঠিক আছে। এরকম করে তোমরা সার্চ করে একবার দেখে নেবে, যেটাতে তুমি ইন্টারেস্টেড আছো সেই পোস্টটাতেই তুমি এখান থেকে সিলেক্ট করবে তোমার পছন্দ মতো। এখান থেকে দেখো তুমি ডেভেলপার পোস্টেও তুমি ক্লিক করতে পারো। ডেভেলপার পোস্টের জন্য কি কি তোমাদের জব ডেসক্রিপশনে কি কি চাওয়া হয়েছে সেটা তোমরা একবার চেক করে নেবে, ঠিক আছে। বাদবাকি তোমরা আবেদন করার যে প্রসেস সেটা তো তোমাদের অবশ্যই আমি দেখিয়ে দিলাম। এবার তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা বিভিন্ন ইনফরমেশান পেতে চাও, তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমাদের বিভিন্ন আপডেটগুলো আমি প্রতিদিন প্রোভাইড করে থাকি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা প্রতিদিন পেয়ে যাবে। এবং যারা যারা যে ইন্টারভিউয়াররা কী টাইপের প্রশ্ন করে সেই রিলেটেড যারা ইনফরমেশান পেতে চাও, তার জন্য তোমাদের কি করতে হবে, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে স্যার ইন্টারভিউ রিলেটেড ভিডিও দিন, যে কী টাইপের প্রশ্ন করতে পারে সেই রিলেটেড ভিডিও যদি তোমরা ম্যাক্সিমাম কমেন্ট করো তাহলে অবশ্যই তোমাদের সেই ভিডিওটা আমি দেব, ঠিক আছে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।